আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট আ দেখেন যে কতগুলা ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। যে ১ থেকে আপনারা ২ টা ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পদ রয়েছে, নিরাপত্তা কর্মী রয়েছে, অফিস সহায়ক রয়েছে। কিন্তু কোন ক্যাটেগরিতে কতগুলা লোক নেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কি, কি চেয়েছে। তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি শেষে বলে দিব আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং আবেদন করতে কি, কি কাগজপত্র লাগবে। তো সেজন্য সবাই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যদি ভিডিওটি আমার ভালো লাগে এবং আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন বা অথবা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং আমার চ্যানেলে আসার জন্য। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বুদ্ধ কর্মচারী শাখায় ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের ১ নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয় সার্কিট হাউসে উপজেলা নির্বাহী কার্যালয় সমেত নিম্ন বর্ণিত শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। তো এখানে কিন্তু দপ্তর ভিন্ন, ভিন্ন আছে। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। তো এখানে যে পদগুলো রয়েছে এখানে দেখেন যে ১ নাম্বার হচ্ছে অফিস সহায়ক পদ রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে, নিরাপত্তা প্রহরী রয়েছে। তো অফিস সহায়ক পদে আপনারা ৯ টি পদে এখানে আবেদন করতে পারবেন। এরপরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আপনারা ৩ টি পদে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী হিসেবে আপনারা ৭ টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে অফিস সহায়ক পদে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে পরিচ্ছন্নতা কর্মী পদে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা এবং নিরাপত্তা প্রহরী যে পদ রয়েছে এটাতে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এই ৩ টা পদে আ মোটামুটি এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এরপরে দেখতে পারতেছেন যে ২ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে সার্কিট হাউস মানিকগঞ্জ। তো সার্কিট হাউস মানিকগঞ্জে কোন, কোন পদে আপনাদের লোক নেওয়া হবে সেটা দেখেন যে এখানে পরিচ্ছন্নতা কর্মী পদে লোক নেওয়া হবে একটি। বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো এরপরে ২ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। এরপরে রয়েছে সহকারী বাবুর্চি। এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ধরা আছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তবে রান্নার কাজে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা এখানে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হলে আবেদন করতে পারবেন। এর বয়স বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা এখন আপনাদের দেখাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে দেওয়া আছে এখানে, একটু ওয়েট করবেন। তো দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে ১৩/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১২/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে আপনাকে আবেদনের পাশাপাশি দেখেন কি, কি দিতে হবে যে ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে। তো এই ২ টা কিন্তু আপনাকে দিতে হবে আবেদনের সাথে এবং আবেদনের পাশাপাশি আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হবে। তো দেখেন কত টাকা আপনাকে ফি দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে অ্যা ২ টি আবেদনের জন্য আপনার আবেদন ফি বাবদ ৳১১২ ফি দিতে হবে। ঠিক আছে? ৳১১২ ফি দিতে হবে। এটা কিন্তু অফেরতযোগ্য। তো ফি দেওয়ার পরে কি করবেন? এখানে এসএমএস দেওয়ার জায়গা আছে দেখেন। আপনার মোবাইল ফোন দিয়ে আপনি এইভাবে এসএমএস করবেন। তো এসএমএস করলে এভাবে ২ ভাবে এসএমএস করবেন। এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লিংকে ক্লিক করে লগইন করবেন। কোন লিংকে ক্লিক করে লগইন করবেন? এই যে এই লিংকে ক্লিক করে লগইন করবেন। এই লিংকে ক্লিক করে লগইন করবেন। তো লগইন করার পর আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, আপনার ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু, তারিখ ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। তো
এটা কিন্তু আমরা লিখিত পরীক্ষার সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এখানে আরেকটা কথা এখানে বলতেছি যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে চাকরির জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকারি বিধি মতে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরির জন্য আবেদন আগামী 13 মে 2024 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 12 জুন 2024 তারিখ সকাল বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। ঠিক আছে? ডাকযোগে আপনারা যদি প্রেরণ করেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা এখানে আপনি কি, কি কাগজপত্র নিয়ে যাইতে হবে? এখানে দেখতে পারতেছেন যে আপনাকে অবশ্যই আপনার শিক্ষাগত যে সনদপত্রগুলো রয়েছে সেগুলো আপনাকে নিয়ে যাইতে হবে। আপনার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, আপনার চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র সবকিছু নিয়ে যাইতে হবে। সেগুলো আপনারা কোথায় পাবেন? ইউনিয়ন পরিষদ বলেন, এরপরে পৌরসভা বলেন, তারপরে আপনার সিটি কর্পোরেশন বলেন, সেখানে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো সবাই যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে সবাই আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। তো আরেকটা কথা, এটা এই আবেদনপত্রটিতে শুধুমাত্র কিন্তু মানিকগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.